ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন নাজমুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছি নাজমুল হাসানের সঙ্গে। নাজমুল, মন্ত্রী প্রতিমন্ত্রীরা তো পরিদর্শন করতে আসবেন, তার আগে আপনার কাছ থেকে কিছু বিষয় একটু জানতে চাই। বাসগুলো কি তাদের যে নির্ধারিত ছেড়ে যাওয়ার সময় সেগুলো ঠিকঠাক মেনটেন করতে পারছে কিনা, এছাড়া টিকিটের ব্যাপারে কোনো অসঙ্গতি চোখে পড়ছে কিনা, এই ব্যাপারগুলো জানাবেন। ফারদিন, এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে এবং বুঝতেই পারছেন, যেমনটা বলছিলেন আপনি, কিছুক্ষণ পরেই আসলে এখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পরিদর্শনের কথা রয়েছে। ঈদ যাত্রা আসলে নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি যেতে পারছে কিনা, রাজধানী ছাড়তে পারছে কিনা, মূলত এই জিনিসটা দেখার জন্যই পরিদর্শন করতে আসছেন এখানে। এবং ইতিমধ্যেই আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের, যে এখানে জেলা প্রশাসক ঢাকা উত্তরের এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী যিনি হাবিবুর রশিদ হাবিব কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং তিনি পরিদর্শন করেছেন। তাছাড়া কিছুক্ষণের মধ্যেই আমরা যতদূর জানতে পেরেছি এখানে মন্ত্রীও চলে আসবেন। তো আমরা যদি সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে তিনি একটু ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানে, যেহেতু আর একটু জানিয়ে রাখি, তারা এখানে মূলত মহাখালী বাস টার্মিনালটি প্রদর্শন করবেন। এখানে কোনো ঝুটঝামেলা আছে কিনা তারা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। এবং আরেকটি খবর যদি জানিয়ে রাখতে চাই, টার্মিনালের পাশেই এখানে অনন্যা শুধু নারীদের জন্য একটি টয়লেট কিন্তু আজকে এখানে উদ্বোধন করা হবে। পিঙ্ক টয়লেট নামে তারা এটার নাম দিয়েছেন। এবং শুধুমাত্র যেহেতু নারী যাত্রীদের জন্য ভালো কোনো টয়লেট আসলে এখানে ছিল না, পরবর্তীতে এখানে সরকারের উদ্যোগে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এটা নির্মাণ করা হয়েছে। আমরা যদি সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সাথে একটু কথা বলতে চাই, আসলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত? দেখুন, ইতিমধ্যে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমাদের আন্তঃমন্ত্রণালয় সব যতগুলি প্রতিষ্ঠান জড়িত সবার সাথে বারবার বসা হয়েছে, সমন্বয় করা হয়েছে। এবং এখানে আমরা নিজস্ব সড়ক পরিবহন দের সাথে মিটিং করেছি, পুলিশ প্রশাসনের মিটিং করেছি, হাইওয়ে পুলিশের সাথে, বাস মালিক এবং শ্রমিক তাদের সাথেও আমরা বারবার বসেছি। সবাই মিলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বয় করা হচ্ছে এবং আমাদের বিশ্বাস যে এবার ঈদযাত্রা সবার জন্য নিরাপদ এবং নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে কোথাও কোনো রকম ঘাটতি না থাকে। আসলে আমরা যাত্রীদের থেকে জানতে পারি, আমরা বিগত সময়েও দেখে এসেছি, মহাসড়কে যানজট নিরসনে আসলে কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আপনারা ফাইন্ড আউট করে আসলে কতটুকু উদ্যোগ নিয়েছেন? আমরা যেমন যতগুলি পয়েন্টগুলি আর রয়েছে সেগুলিকে আমরা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে হাইওয়ে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সব কিছু মিলে সব জায়গায় এবং মালিক সমিতি সমন্বয় করছে। আমরা প্রশাসন থেকে যারা রয়েছে এবং মন্ত্রণালয়ের আমাদের তারা সমন্বয় করছে। ভ্রাম্যমাণ যার ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাও সব জায়গায় অ্যাক্টিভ রয়েছেন। সব কিছু মিলে ব্যাপকভাবে এটা সমন্বয় করা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তো যেমনটা আসলে তিনি বলছিলেন, মহাসড়কের বিভিন্ন জায়গায় যেহেতু তীব্র যানজটের সৃষ্টি হয়, সেই পয়েন্টগুলো তারা কিন্তু ইতিমধ্যেই ফাইন্ড আউট করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মন্ত্রী মহোদয় কিন্তু এখানে তিনি চলে এসেছেন মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে। তিনি মাত্রই এসেছেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি কিন্তু সময় মতো এখানে পৌঁছেছেন। এবং ঈদ যাত্রা আসলে নির্বিঘ্ন করতে মহাখালী বাস টার্মিনালের কি অবস্থা, যাত্রীরা ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারছে কিনা, রাজধানী ছাড়ছে কিনা ঠিকমতো মানুষ, যানজট অথবা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা, সেসব বিষয় পরিদর্শনেই কিন্তু মন্ত্রী এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি হয়তো গণমাধ্যমের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এখানে ছোট্ট একটি আয়োজন রাখা হয়েছে তার পরিদর্শনকে কেন্দ্র করে। পেছনেই যদি একটু দেখানোর চেষ্টা করি, মহাখালী বাস টার্মিনাল একেবারে সামনের দিকে ছোট্ট একটি জায়গায় কিন্তু এখানে তিনি হয়তো কথা বলবেন, যেহেতু এখানে পরিদর্শনে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষজন, এখানে মালিক সমিতি যারা আছেন তারাও এখানে আছেন, তাছাড়া এখানে প্রশাসনের লোকজন আছেন। এবং শুরুতেই কিছুক্ষণ আগে যেমনটা। অসংখ্য ধন্যবাদ নাজমুল আপনাকে। দর্শক, সহকর্মী নাজমুল হাসান ছিলেন মহাখালী বাস টার্মিনাল, সেখানে ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন।